খেলাধুলা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এজন্য পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ব দরবারে দেশকে এগিয়ে নিতে খেলাধুলা বড় ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া দেশীয় খেলাকে সমান সুযোগ দেওয়ার তাগিদও দেন সরকার প্রধান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের ফাইনাল। খেলা দেখতে শনিবার বিকেলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরমের কারণে ম্যাচের সময় 10 মিনিট কমিয়ে 40 মিনিট করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল স্কুলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাটের পাটগ্রামের টেপুরবাড়ি বিকে স্কুল। এই মাঠে একই দিন সকালে বঙ্গবন্ধু গোল্ড কাপ 2023 টুর্নামেন্টের ফাইনাল হয়। সেখানে রংপুরের মিঠাপুকুরের তামিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারায় জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ি স্কুল। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে উৎসাহিত করেছে খেলাধুলাকে। খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শিখায়, আনুগত্য শিখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। দেশীয় খেলায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, এর মাধ্যমে শিশুদের মেধা আরও বিকশিত হবে। ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। টুর্নামেন্টে অংশ নেওয়া ছেলেমেয়েদের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।